10 মিনিট কেন আল্লাহ শেষ হতে হবে না আল্লাহ। হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আমি অনেকদিন পর আবার বাসাতে চলে এসেছি। এই কারণে এলাকার ভাই ব্রাদারদের অনেক মিস করতেছি, তাই তাদের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাইতেছি। ভাবতেছি তাদেরকে একটা পার্টি দেব। তো গাইস, আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। তো গাইস, আমরা যেই জায়গাটিতে যাইতেছি, তো আপনারা ওই জায়গাটি দেখবেন, দেখে বলবেন আপনারা কি এই জায়গাটি চেনেন। তো জায়গাটি অনেক ইন্টারেস্টিং একটি জায়গা। তো গাইস, অটোতে বসে মাহিনের সাথে ওই জায়গাটির বিষয়ে আলাপ করলাম। আমি এর আগে কখনো ওই জায়গাটিতে আমি যাই নাই। কথা বলার সাথে সাথে মাহিনের সাথে একটু ফাজলামো করলাম। মাহিন কিন্তু একটা মজার মানুষ, তার সাথে ফাজলামো করতে অনেক মজাই লাগে। তো অটোতে বসে আমরা একটু মজা করলাম মাহিনের সাথে। তো গাইস, এখন হলো বিকাল, তাই আমরা ইফতারি নিতেছি। ইফতারি নিয়ে আমরা ওখানে যাব। তো গাইস, মোটামুটি সবাই রোজা রেখেছে, তো তাই ইফতারি করা লাগবে। ইফতারের সময় ইফতারি নিয়ে একদম চলে যাই সেখানে। তো গাইস, আমাদের বাসা থেকে সেখানে যাইতে 2টা গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমরা দ্বিতীয় গাড়িতে চললাম, চড়ে আবার মাহিনের সাথে মজা করা শুরু করে দিলাম। তো মাহিন অনেক বিনোদনের একটা মানুষ। মাহিনকে বললাম তুমি একটা ডায়লগ দাও, ক্যামেরা অন করে ডায়লগ দিতে বললাম। তো মাহিন অনেক শরম পেয়ে গেল। তো যাই হোক, মাহিন হাই একটা দিয়ে দিল। তো এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনারা। তো গাইস, দেখেন দেখি এই জায়গাটা কি আপনারা চেনেন? চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই জায়গাটির মধ্যে অনেক লোক আসে। এইখানে অনেকগুলা শিমুলের গাছ থাকার কারণে অনেক ছাত্রী এবং ভালো মানুষরা এখানে ছবি তুলতে আসে এবং ভিডিও করতে আসে। তো এই কারণে আমরাও চলে আসলাম এখানে। তো গাইস, আসার পরে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তারা ছবি তোলা শুরু করে দিল। তো গাইস, যাই হোক, তারা বলল কি খালি ফটো তুললে হবে না, আমাকে আর একটা ফোন দিয়ে ক্যামেরা ধরতে বললো। তো তারা ফটো তুলতেছে, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো গাইস, ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখলাম এক ছোট ভাই মন খারাপ করে খাড়া হয়ে আছে। তো সে বলল আমার দিকে ভালো করে ক্যামেরাটা ধরো। তারপর তার দিকে আমি ভালো করে ক্যামেরাটা ধরলাম। যা দেখছেন সব ভুলে যান। মানে সেই জায়গায় গেলে সবাই একটু একটু ছাপড়ি ছাপড়ি হয়েই যায়। আমি ওই রকম প্রায় হয়ে গেছিলাম ওদের মতো। তো ওরা কে কয়টা ছবি তুলছে, ফটো তুলছে, তা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। তো তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রায় তাদের মারামারি লেগে গিয়েছিল। তো বন্ধু বান্ধবের মধ্যে এটা হয়, এটা স্বাভাবিক। তো গাইস, ছবি এবং ফটোতে যেই রকম আমরা দেখেছিলাম, আমরা মনে করেছিলাম এখানে ইফতারি করা যাবে। তো দেখলাম এখানে ইফতারির কোনো পরিবেশই নাই। তাই আমরা এই চাচাকে বললাম আমাদেরকে একটু রমনা ঘাটে নিয়ে যান। তো চাচাকে বললাম ভাড়া কত? তো চাচা ভাড়া একটু বেশি চেয়ে বসলো। চাচা ভাড়া চাইলো 100 টাকা। মাহিন বলে উঠলো 100 কেজি টাকা। কি আর বলবো, মাহিন তো একটা বিনোদনের মানুষ। তো গাইস, সবশেষে আমরা চাচার সাথে ভাড়ার রেট ঠিক করে গাড়িতে উঠে রওনা দিলাম। তো গাইস, গাড়িতে উঠলে আমাদের তো মুখের কথাই শেষ হয় না। দাদা আমাদেরকে অনেক মজা দিতেছে। প্রত্যেক দিনের মতো দাদা আমাদেরকে আবার ভাষণ দেওয়া শুরু করেছে, অনেক সুন্দর সুন্দর ভাষণ। তো দাদার ভাষণ আমাদেরকে অনেক ভালো লাগে। তো গাইস, এইরকম কথা বলতে বলতে মজা করতে করতে আমরা আবার চলে গেলাম রমনা ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রমনা ঘাট। তো এখানে আমরা ইফতারি করব। এখানের পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। তো গাইস, মাহিন আর সীমান্তকে পানি আনতে পাঠাই দিয়েছি। পাঠাই দেওয়ার পর শাহপরানের একটু মন খারাপ ছিল, তো তার সাথে একটু মজা করলাম, তার মনটা একটু ফ্রেশ করলাম। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছেন ট্রলার গুলা, ওই ট্রলার গুলার যে কোনো একটা ট্রলারে বসে আমরা ইফতারি করব। তো এইখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। তো গাইস, এই জায়গায় অনেকগুলা ট্রলার আছে, কিন্তু একটা ট্রলার পরিবেশও পছন্দ হইতেছে না। এই ট্রলারের পরিবেশটা অনেক পছন্দ হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো তাই ভাবলাম এখানে সবাই মিলে বসে ইফতার করি। তো গাইস, এখন আমরা ইফতারি মাখাবো। তো সবাই মিলে একসাথে ইফতারি মাখালাম। মাখাইয়া খাওয়া দাওয়া করলাম, কইরা তারপর আমরা চলে গেলাম। তো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।